ঐক্যমত্য কমিশন গঠন করে দিলেন। সেই কমিশনের প্রধান উপদেষ্টা নিজেই হলেন চেয়ারম্যান, কো চেয়ারম্যান করা হলো ডক্টর প্রফেসর আলী রিয়াজকে। প্রত্যেকটি দলের পক্ষ থেকে 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনের বৈঠক করে আইনজ্ঞ, বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দ নানান চেষ্টা করে আমরা 166টি সংস্কার প্রস্তাব আমরা চূড়ান্ত করেছিলাম। সেগুলো আলোচনা পর্যালোচনায় 84টি সংস্কারে আমরা সবাই একমত হয়েছি। প্রায় 20-25টি ব্যাপারে মেজর পলিটিক্যাল পার্টি কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন দিলেন। সেগুলোকে একমত করার জন্য ঐক্যমত্য কমিশন দফায় দফায় তারা চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করেছিলাম এতদিন ধরে বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামো বিরাজ করছে, কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তিনি আজীবন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন দেখেন, যে কারণে তিনি শাসন ব্যবস্থায় কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। তিনি কাউকে পরোয়া করেন না, জনগণের কোনো তোয়াক্কা করেন না। তিনি বলেন আমাকে ক্ষমতা দেবেন, আমার আর কোনো শক্তি নাই। এই ফ্যাসিবাদী কর্তৃত্বের মেজাজের কোন প্রধানমন্ত্রী যেন তৈরি না হয়। আমরা সংস্কার প্রস্তাবে বলেছিলাম প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদকে সীমিত করতে হবে। আমরা বলেছি 10 বছরের বেশি, অর্থাৎ 2 টার্মের বেশি কেউ ক্ষমতায় যাবে না। আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট লোয়ার হাউস আপার হাউস করতে হবে। আমরা বলেছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পিআর পদ্ধতিতে ভোটারের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন করে একটা রিচ পার্লামেন্ট করার জন্য আধুনিক বিশ্বের 91টি গণতান্ত্রিক দেশে যে পিআর পদ্ধতি চালু আছে, সেই ফ্রি ফেয়ার ইলেকশনের পদ্ধতি আমাদের এখানে অ্যাডপ্ট করতে হবে। আমরা বলেছিলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু পদ আছে, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু পদে নিয়োগের জন্য সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে। সেখানেও ব্যবস্থা ছিল যে প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া এইসব সাংবিধানিক পদে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। আমরা কমিশনে আপত্তি করে বলেছি নো, এমন একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করতে হবে যেখানে এইসব গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে প্রধানমন্ত্রী যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। এইসব গুরুত্বপূর্ণ সংস্কার শেষে আমরা একমত হয়েছি। সরকারের কাছে ঐক্যমত্য কমিশন তার রিপোর্ট পেশ করেছেন এবং বলা হয়েছে এই জুলাই চার্টারে, জুলাই সনদ, সব দল যেখানে আমরা একমত হয়ে গেলাম, বড় দল হিসেবে বিএনপি সহ তার সাথে আরো কয়েকটি দল গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে তার নোট অফ ডিসেন্ট দিলেন। আমরা বলেছিলাম একজন প্রধানমন্ত্রী একই সঙ্গে 2টা পদে থাকতে পারবে না। একদিকে তিনি হেড অফ দ্য পার্টি, আবার তিনি হেড অফ দ্য গভর্নমেন্ট। আমরা বলেছি যে কোনো একটাই থাকতে হবে। এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ, তার ক্ষমতা, রাষ্ট্রপতির সাথে ভারসাম্য রক্ষা করা, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষমতা, এরপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আরো ক্ষমতাবান করার অনেক সংস্কার আমরা করেছি। কয়েকটি জায়গায় বিএনপির পক্ষ থেকে নোট অফ সিট দেওয়ার কারণে জটিলতা তৈরি হলো। ঐক্যমত্য কমিশন সারা দুনিয়ার আইন কানুন ঘেটে নোট অফ ডিসেন্ট অর্থ কি, আইনি এক্সপার্ট যারা ছিলেন তারা বলেছেন কোন অথরিটি, কোন সংস্থা, কোন কমিশনে গৃহীত কোন সিদ্ধান্ত যদি কোন একটি দল নোট অফ ডিসেন্ট দেন, তার অর্থ হলো কমিশন সিদ্ধান্ত হয়েছে, একটি দল সেটাকে ভিন্ন মত সহকারে তিনি মেনে নিয়েছেন, এটাই হবে তার সাংবিধানিক ব্যাখ্যা। নোট অফ ডিসেন্ট অর্থ হলো সিদ্ধান্ত যেটা হয়েছে ওইটার সাথে আমার ভিন্ন মত আছে। কিন্তু অধিকাংশ দল, কমিশন যদি সিদ্ধান্ত নেয়, কোন 1 বা 2টি দল যদি নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেয়, তার অর্থ সিদ্ধান্তই হলো, কিন্তু তারা তাদের ভিন্ন মতকে রেকর্ড করালেন, তার অর্থ এই না যে সে সিদ্ধান্ত পরিবর্তন হবে। এইভাবে কমিশন প্রধান উপদেষ্টাকে রিপোর্ট দিয়ে তাদের মেয়াদ শেষে তারা বিদায় নিয়েছে। আমরা অপেক্ষা করেছিলাম রাজপথে জামাত ইসলামী সহ 8টি সমমনা দল, ইসলামী রাজনৈতিক দল, দেশপ্রেমিক দল আমরা আন্দোলন করে বলেছিলাম অবিলম্বে জুলাই সনদে
আইনি ভিত্তি দেওয়ার জন্য জুলাই